ভারত কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তার জবাব দিতে পাকিস্তান প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অস্তিত্বের স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও হুমকি দিয়েছেন। একই সঙ্গে দেশবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকারও আহ্বান জানান। বিস্তারিত রায়হান মুন্সির প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অস্থিরতা যুদ্ধে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আগামী কয়েকদিন তাদের জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে বলেন, কিছু ঘটলে এই সময়ের মধ্যেই ঘটবে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারত কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে জবাব দিতে প্রস্তুত আছে তার দেশ। অস্তিত্বের ওপর হুমকি আসলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য একপাশে রেখে দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল PTI। সিনেটে দলটির পার্লামেন্টারি নেতা আলী জাফর বলেন, দেশের স্বার্থে ঐক্য জরুরি। ইমরান খানের মুক্তি বিশ্বকে স্পষ্ট বার্তা দেবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ, আর এতে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া সোমবারও জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার পর আবারও হামলার আশঙ্কায় জম্মু কাশ্মীরের 48টি পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।